জিয়ার সেনা বলে রে জিয়া নয়। 25শে মার্চের কালো রাত্রিতে উনি এখান থেকে আই রিভোল্ট উই রিভোল্ট বলে বিদ্রোহ ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। 26শে মার্চের উনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আই মেজর জিয়া ডু হিয়ার বাই প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বলে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। জিয়া দেশ গড়েছে শহীদ জিয়া। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করিবেলা উগ্র মহল ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে মন্তব্য করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই সেই চট্টগ্রাম যে চট্টগ্রামের 1981-র 30শে মে উনি শহীদ হয়েছিলেন। চট্টগ্রাম সবসময় আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। চট্টগ্রাম সবসময় অর্থনীতির চাকাকে সচল করেছে। চট্টগ্রাম সবসময় আগামীর বাংলাদেশকে পরিচালিত করার জন্য সম্মুখভাগ থেকে সবাইকে এগিয়ে নিয়ে সংগ্রাম করেছে। আশা করি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকে 30শে মের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই দেশপ্রেম সততা আদর্শকে সমুন্নত রেখে আমাদেরকে সামনের একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নগরীর 2 নম্বর গেট বিপ্লব উদ্যানত পুষ্প অর্পণ শেষে এইসব কথা হয় তিনি। এই সময় মেয়র আরো হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ দেশপ্রেম ও নেতৃত্ব নতুন প্রজন্মের অনুপ্রেরণা। একই লগে তিনি চট্টগ্রামের দেশের পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলিবেলে কার্যকর উদ্যোগ লেবের আহ্বান জানাই। তো আজকে আমরা এটাই বলতে চাই যে এই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার যে স্বপ্ন, সে বাণিজ্যিক রাজধানী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা একনেকের মিটিং এ পাশ করিয়েছিলেন, ইনশাআল্লাহ মন্ত্রিসভার বৈঠকে সেটা নিয়ে একটি কনসেপ্ট তৈরি করেছিলেন। শেখ হাসিনা যেভাবে গত 16 বছর দেশকে ধ্বংস করে দিয়েছে, 30 লক্ষ কোটি টাকা আজকে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে, সেই অচল অর্থনীতিকে সচল করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রনায়ক তারেক রহমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং আমরা বলবো একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, আসবে দেশে স্বনির্ভরতা। এই সময় চট্টগ্রাম মহানগর থানা ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দকল উপস্থিত আছিল। বলেছিলেন তৎকালীন 8 কোটি মানুষের 16 কোটি হাত। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।